দুর্নীতিতে 4বারের চ্যাম্পিয়ন, তারা আজকে বলতেছে দুর্নীতির লাগাম ধরে টেনে ধরার একমাত্র বিএনপি লাগাম ধরে টেনে ধরতে পারবে। এটা কি করে সম্ভব পাটোয়ারি সাহেব? আর ছোট্ট একটা মন্তব্য করব আপনার সম্বন্ধে। এই দর্শকের ব্যাপারে আপনারা কয়েকটা অতিথি আছেন, এত রেগে যান, এটা বলেছেন যে এই বিএনপি বেগম জিয়ার বিএনপি, এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি। কিন্তু স্যার আপনাকে এটাও এখন জানার দরকার, এই বিএনপি সালাউদ্দিন আহমেদেরও বিএনপি, এই বিএনপি আমির হোসেন খসরুর বিএনপি, এই বিএনপি ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের বিএনপি, এই বিএনপি যে শেখ হাসিনা যখন তার এলাকায় যায় ঠাকুরগাঁয়ে হারুনুর রশিদকে সালাম পাঠায়, এই বিএনপি। বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতিতে আগামীতে দুই দলের মধ্যে একটা হয়তো ক্ষমতা আসবে, কিন্তু বর্তমানে যে নির্বাচনের সমীকরণ হচ্ছে, সার্বিক আমরা যে জুলাইয়ের চাহিদা ছিল, সেই জুলাইয়ের চাহিদা কতটুকু পূরণ করতে পারলাম, এই সরকার কতটুকু সফল সার্বিক বিচারে, আশা করি এটা বিশ্লেষণ করবেন। কারণ হাসিনা ফ্যাসিস্টের পতনের পরে আমাদের যে লক্ষ্যগুলো ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল উল্লেখযোগ্য এদের বিচার। একটা শুধু রায় হয়েছে, বাকি আসামিদের কিন্তু উল্লেখযোগ্য কোনো রায় হয়নি। যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনের পরিস্থিতিও এখন অনেকটা সংকটপূর্ণ। আজকেও বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে হত্যা করা হয়েছে। ক্যাম্পাসগুলো এখনো অনিরাপদ, দেশের মানুষ এখনো বিশৃঙ্খল বোধ করছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, এটাও মানুষের মনে চিন্তার রেখা বিরাজ করছে। আশা করি এগুলো বিশ্লেষণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মোহাম্মদ সালাম। আসসালামু আলাইকুম। ভাই আমাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রথম আলো প্রশ্ন নাই, কিন্তু মন্তব্য যেটা একটা করবো আর কি। যেমন ডাকসুতে ওরা বলছিল যে ছাত্র শিবির 4 নম্বর না 5 নম্বরে রাখছিল, বলছিল যে ছাত্র দল বিপুল ভোটে জয়ী হবে আর কি। তো যে জায়গায় 40,000 ভোটের ওরা সমীকরণ করতে পারে নাই, আর বাংলাদেশে হয়েছে প্রায় 12 কোটি ভোটার, এই কয়েকজন মানুষের কিভাবে ওরা সমীকরণ করলো, এটাই আমি বিশ্বাস করব। এটাই আমি বিশ্বাস করি যে প্রথম আলো ঠিকই বলছে, কিন্তু এর বিপরীত, ওই বিপরীতে 24% পাবে বিএনপি আর 63% পাবে এই জামাত। এটাই বাস্তবতা, এটাই রূপ নেবে ইনশাআল্লাহ, ওইটাই হবে। কারণ দেশে ঘুরিয়ে আসছিলাম তো 3 সপ্তাহ, এটা দেশের যে আবহাওয়া কোন দিকে চলতেছে এটা আসলে বেশ ভালো উপলব্ধি করতে পারছি আর কি। ধন্যবাদ। জহিরুল ইসলাম আনমিউট করেন। জহিরুল শুনতে পাচ্ছি না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এনামুল হক মনির ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে প্রশ্ন করছি সম্মানিত দর্শক, আমরা দেখেছি যে কিছুদিন আগে আমেরিকা ইন্টারন্যাশনাল একটা সার্ভে রিপোর্ট বাইর করছে প্রথম আলোর আইটি। সেই সার্ভেতে কিন্তু জামাত কিন্তু খুব ভালো একটা অবস্থান তারা দেখিয়েছে সেই সার্ভে রিপোর্টে। এই সার্ভে রিপোর্টে ঈর্ষান্বিত হয়ে বিএনপির কোন এজেন্টের ইশারায় ভারতীয় আলো কি তাদের নিজস্ব এমপ্লয় দিয়ে এই সার্ভেটা প্রকাশ করছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। আরেকটা মেজর মিজান স্যারের একটা কথার আমি একটু মন্তব্য করতে চাচ্ছি। স্যার বলেছেন যে এই বিএনপি বেগম জিয়ার বিএনপি, এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি। কিন্তু স্যার আপনাকে এটাও এখন জানার দরকার, এই বিএনপি সালাউদ্দিন আহমেদেরও বিএনপি, এই বিএনপি আমির হোসেন খসরুর বিএনপি, এই বিএনপি ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের বিএনপি, এই বিএনপি যে শেখ হাসিনা যখন তার এলাকায় যায় ঠাকুরগাঁয়ে হারুনুর রশিদকে সালাম পাঠায়, এই বিএনপি কিন্তু স্যার। এটাও স্যার জনগণ এখন জানে, এটাও আমাদের মাথায় নেওয়া উচিত স্যার। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছি? এই যে আমার প্রশ্ন হচ্ছে আকম পাটোয়ারি স্যারের কাছে। উনি বলতেছে যে ডাকসু যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো জামাতের প্রশাসনের কারসাজির কারণে হয়েছে, এবং প্রশাসনের রোকন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভিসি উনি বলতে চাইছে যে উনি জামাতের রোকন। ওনার কাছে কি কোনো তথ্য আছে, তথ্য প্রমাণ আছে? এইসব তথ্য প্রমাণ ছাড়া বর্তমান যুগে ইয়াং জেনারেশন এইসব কথা কোনো বিশ্বাস করে না। আপনার তথ্য প্রমাণ থাকলে আপনি মামলা করেন, এইসব ভাই গুজব ছড়াইয়েন না। এটাই প্রশ্ন। জি, ধন্যবাদ। ইকরামুল।
আনমিউট করেন, ইকরাম আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন থাকলে বলেন। মিউট আছেন ভাই, আনমিউট করতে হবে। জি বলেন। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে তো তিনজন দর্শক আপনার আলোচক আসছে, তিনজনই তো বিএনপি পন্থী। তো এখানে দিয়ে একজন জামাতপন্থী আনা দরকার ছিল, যে এক পেশি বিএনপির বিএনপি সবাই। এখানে কেউ কোনো পন্থী না, এখানে কেউ কোনো পন্থী না, কেউ বিএনপি পন্থী, জামাত পন্থী, আওয়ামী লীগ পন্থী, কোনো পন্থী নেই, সবাই নিরপেক্ষভাবে কথা বলছেন। ঠিক আছে, তারপরেও মানে পাটোয়ারি সাহেব যেভাবে বিএনপির গুণগান গাচ্ছে। আচ্ছা আমি একটা কথার উত্তরটা আমি একটু দিই। একটা ট্যাগ মেরে জি জি হ্যাঁ, আমি বলি একটা কথা। এখানে যিনি বলছে উনি দেখাইতে পারবে আমরা 1 টাকার সদস্য হয়েছি কোনো পার্টির? 1 2 নম্বর হলো আমি তো দায়িত্ব নিয়ে বলছি, বিসিসি টং বিপিসি জিএসসি টং একই জায়গার লোক, কক্সবাজারে। তো এখানে হয়েছে যে ওনারা আগে কি করতে হয় আমার প্রমাণ না থাকলে আমি দায়িত্ব নিয়ে এটা তো বলতেছি। এমনি আপনার এটাও আমার দেখা সম্বন্ধে- উচিত যে না, জাহাঙ্গীরনগর আমাদের সাথে- বিশ্ববিদ্যালয়ে কারা আমি গিয়েছিল বলি আগে শুনেন, আপনি ওইটা আলোচনা নির্বাচনের আগের রাতে। শুনেন। আপনার পরিচয়টা দেন তো, আপনার পরিচয়টা দেন, কি আপনার পরিচয়? আমি সাধারণ বাংলাদেশের একজন সিটিজেন। বাগানো থাকলে হলে বিশেষজ্ঞ ডাক্তারের মতামতের লগে ওই সাধারণ লোকের মতামত এক হবে না। 1 2 নম্বর হলো একটা ডাক্তার বিশেষজ্ঞ হলে সে বিশেষজ্ঞ মতামত দিবে, তাহলে তো আপনি আলোচক আসতেন। আপনি যদি অত না, না, যোগ্যতা আপনার থাকতো আপনি আলোচক আলোচক ঠিক আছে। আসতেন। আমার কথা আগে তক্র করতে যান না। আপনি যদি আলোচক হিসেবে আমি এনাম সাহেবকে বলবো আপনার আনতে, আপনার পরিচয় দিতে। তাহলে একজন আমি তো ডাক্তার আলোচক, সম্বন্ধে- আমি তো হ্যাঁ, দর্শক হিসেবে আপনি থাকতে চাই। আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দেওয়ার কোনো আপনি প্রশ্ন করেছেন, কিন্তু একটা বিষয় বলি, আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলি যে হুট করে একজনকে বিএনপি, জামাত বা আওয়ামী লীগ ট্যাগ না দিয়ে আগে আলোচনা না। শুনেন, দেখেন কি বলতেছেন। না আরেকটা কথা হলো বুঝার যেটা পরে মন্তব্য করেন। এনাম সাহেব, এটা এনারা প্রশ্ন করবে, আলোচক যদি মনে করেন ওরা যোগ্য আলোচক, ওদের পরিচয় দিয়া আলোচনার মধ্যে আনতেন। যেমন আমাদের একটা পরিচয় দিচ্ছেন আপনি, এইখানে প্রশ্নকারীদের প্রশ্ন দিবেন। যদি একটা দোকানদারের মতামত লোকের বিশেষজ্ঞের মতামত এক হবে না। আর আমি যেটা বলছি ওনার ব্যাকগ্রাউন্ড এটা, এই দেশের সবাই তো শুনতেছে। ওনারা আগে ছাত্র জীবনে কি পার্টি করতো দেখেন, যারা ওইটার মধ্যে রিলেটেড আছে। আর আমি এই দেশে আমি টকশোর জন্ম দিছি, তখন 5 চ্যানেল আসে নাই। তো সুতরাং আমি আপনি টকশো জন্ম দিয়েছেন, আপনারও একটা দল আছে, মনির ভাইয়ের একটা দল আছে, হাসিনুর সাহেবের একটা দল আছে, আমার একটা দল আছে। আমার একটা দল, সবারই আলাদা আলাদা দল থাকবে, আলাদা আলাদা পছন্দ থাকবে। না আর আমার একটা পছন্দ নেই, ওই যে বিএনপির লোক তো থাকতে ওনার পারতো। মাইকটা অফ করে দেন, ওনার মাইকটা অফ আমি করে বাকি দর্শকদের কাছে যাই। ধন্যবাদ। আমি বাকি দর্শকদের কাছে যাই। কবি এটা কবির শুনে হোসেন দর্শক আর আনসার আলোচকের মধ্যে পার্থক্য আছে। দর্শক শ্রোতা আর আলোচকের মধ্যে, চিফ গেস্টের মধ্যে আর আলোচক দর্শকের মধ্যে পার্থক্য আছে। সুতরাং এখন থেকে প্রশ্ন করতে গেলে ওদের পরিচয়টা জানবেন, তাহলে আপনি তার প্রশ্নের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবেন। যেমন হাসিনুর রহমান সাহেবের একটা পরিচয় আছে, উনি একজন মেজর, ওনার পরিচয় আছে, ওনার প্রশ্নরও ওনার স্ট্যান্ডার্ড ওইরকম থাকবে। 1 2 নম্বর হলো যে এখানে ফট করে বলছি, এখানে কারণ আমরা কি পার্টি করি তো না জানি ফট করে। আমি একজন মুক্তিযোদ্ধা, কথা বলার সময় একটু দৃষ্টতারও একটা সীমা থাকা দরকার। আমি তো এটা বলছি, ওরা চ্যালেঞ্জ করুক, যারা শেয়ার আছে ওরা চ্যালেঞ্জ করুক যে না আমরা এটা না, আমরা ওরকম না। গেল একটা। 2 নম্বর কি যেন বলতে চাইছিলাম, যে আমরা মতামত দিলে সহ্য না আমাদের। প্রশ্নগুলো একটু শেষ করে দিই, বাকি দর্শক ঠিক আছে ওদের আগে বলে দিবেন, প্রশ্ন করবে, মন্তব্য না, রিমার্কস না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। এখন এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি একটা প্রশ্ন ছোট্ট করে করতে চাই জনাব একেএম পাটোয়ারি সাহেবকে। যারা দুর্নীতিতে 4 বারের চ্যাম্পিয়ন, তারা আজকে বলতেছে দুর্নীতির লাগাম টেনে ধরার একমাত্র বিএনপি লাগাম ধরতে পারবে। এটা কি করে সম্ভব পাটোয়ারি সাহেব? আর ছোট্ট একটা মন্তব্য করব আপনার সম্বন্ধে। এই দর্শকের ব্যাপারে আপনারা কয়েকটা অতিথি আছেন, এত রেগে যান, এটা আমি বিষয়ের উপর থাকেন, একটু বিষয়ের উপর থাকেন। এটা হ্যাঁ ঠিক আছে, আমার প্রশ্ন অলরেডি শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে দেখতে হবে। জি জাহাঙ্গীর সাহেব বলেন, জাহাঙ্গীর সাহেব কোন প্রশ্ন থাকলে বলেন। যে আসসালামু আলাইকুম, মনির ভাই সহকারে সবাইকে সালাম। আমার প্রথম প্রশ্ন হলো যে প্রথম আলো যে আপনার এই জঙ্গিবাদ সাজাইতো, এটা কি এদেশের মানুষ ভুলে গেছে নাকি? এদেশের মানুষ তো সবাই জানে প্রথম আলো একটা জঙ্গিবাদ সাজাইতো, কালের কণ্ঠ, এই 2-3টা পত্রিকা আছিল, শুধু এটাই করতো। তখন তো তারা আনাগজে তৈরি করছে এই রিপোর্ট গুলো, তখন তারা কইছিল তারা বাই করতে পারে না। তখন তো যে আয়নাগরের বিভিন্ন কাহিনীগুলো এখন বাইর হইতেছে, এই প্রথম আলো তখন কোথায় ছিল? আর 2 নম্বর কথা হলো যে আপনার 4টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। আমি বুঝছি ঢাকা ইউনিভার্সিটি হয়তো উনি শিবির করতো বা উনি সাথী ছিলেন, যাই ছিলেন, কিন্তু বাকি যে 3টা ইউনিভার্সিটি
আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখা গেল 3 দিন পরে ফলাফল দিল, ওটার কারণ কি? আমি পাটোয়ারি সাহেবকে একটু জিজ্ঞাসা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ। এনামুল হক বিজয় আরেকজন আছেন, আমি সর্বশেষ দর্শকের প্রশ্ন নিয়ে আসছি। বিজয় বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত যারা যারা আছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা। পাটোয়ারি স্যার, আসলে আপনি আলহামদুলিল্লাহ আমি জানি আপনি এই আন্দোলনে ছিলেন সবসময়, ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিলেন। ধন্যবাদ। আপনিও একজন মুক্তিযোদ্ধা, আবার ওই যে ফজলুর রহমান যে উনিও কিন্তু মুক্তিযোদ্ধা। তো সুতরাং এটার ভিতরেও কিন্তু ব্যবধান আছে, আমি এই যতটুকু বুঝতেছি আর কি। আপনি একজন আমাদের গর্ব আর কি আপনি। যাই হোক, আমার কথা হচ্ছে যে তারেক রহমান একটা পোস্ট দিয়েছে, বলতেছে যে ওনারা আসলে নাকি দুর্নীতি থাকবে না। তো ওনারা কিন্তু চাঁদাবাজি করতেছে, সবকিছু করতেছে, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আগে। তো তাহলে এটা কেমন কথা, আমি বুঝতেছি না আসলে।